তো আজকে আমরা ভগবদ গীতার বিষয়ে আলোচনা করব দ্বিতীয় অধ্যায়ের সাংখ্য যোগের ২৭ নম্বর শ্লোক। তো ২৭ নম্বর শ্লোকে অর্থাৎ আমরা কালকে আলোচনা করেছিলাম ২৬ নম্বর শ্লোকে যে আত্মা যদি জন্ম হয় তাহলে অর্জুন তোমার চিন্তা নেই। আজকে ২৭ নম্বর শ্লোকে সেই কথাই বলবেন। চলুন আমরা ২৭ নম্বর শ্লোকটা শ্রবণ করি এবং শ্রবণ করার মাধ্যমে আমরা কি উপলব্ধি করতে পারি সেটাই আমাদের শিক্ষণীয় বিষয় কি সেটা আমরা দেখতে পাব। তো ২৭ নম্বর শ্লোক, জাতস্য হি ধ্রুবম মৃত ধ্রুবম জন্ম মৃতস্য চ তস্মাৎ পরিহার্যং ন তত্ত্ব শুচিয়তমহর্ষি। এই শ্লোকের অনুবাদে বলা হয়েছে যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, আর যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী। অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয়। কেন, কত সুন্দর কথা বলা হয়েছে। এটা কথা বলার উত্তর হচ্ছে কেন, কি উত্তর? যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, আর যার মৃত্যু হয়েছে তার জন্ম কি অবশ্যম্ভাবী। তাহলে আমাদের চিন্তা কিসের? এখন আমাদেরকে চিন্তা করতে হবে কি আমরা কি রকম দেহ প্রাপ্ত হব, এটা আমাদের এখন বিশ্লেষণ করতে হবে। আর আমরা কি রকম দেহ লাভ করতে পারবো। ভগবান তো বলে দিয়েছেন যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, কোনো কনফিউজ নাই, একদম স্ট্রেট কথা। এখন প্রশ্ন হতে পারে আমি কি রকম দেহ লাভ করতে পারি। এখন আমাকেই বিশ্লেষণ করতে হবে বা আমাকে ভাবতে হবে আমি কি রকম দেহ চাই। উদাহরণ হচ্ছে এরকম, ঢাকা শহরে বিভিন্ন বড় বড় শপিং কমপ্লেক্স আছে। সেই শপিং কমপ্লেক্সে কি হয়, বিভিন্ন ধরনের পোশাক পাওয়া যায়। এখন সবার কি সামর্থ্য আছে সেই দামি দামি পোশাক ক্রয় করার? নেই। এখন ক্রয় যার অর্থ তার অনুসারে সে ক্রয় করতে পারে। এখন আমি কি রকম পোশাক চাই সেটা আমাকে ক্রয় করতে হবে, অর্থাৎ আমাকে কিনতে হবে। কিরকম পোশাক চাই এখন আমাকে কিনতে হবে। সবার চয়েস তো এক না, সবার চয়েস কি এক না। এখন এটাই আমাদের প্রশ্ন। এখন সেই কর্ম অনুসারে আমাদের পোশাক প্রাপ্ত হয়। কিরকম কর্ম করতেছে সেটা আমাদের অনুসারে আমরা পোশাক লাভ করব। আর কর্ম হচ্ছে ৩ প্রকার, কর্ম, অকর্ম, বিকর্ম। এই ৩ প্রকার কর্মের মাধ্যমে আমরা পোশাক প্রাপ্ত হতে পারি। এখন কিরকম পোশাক চাই সেটা আমাদের বিশ্লেষণ করতে হবে। কি, কেউ যদি অতিরিক্ত মাংস আহার করে তাহলে সে পরবর্তী জীবনে বাঘ হবে। কেউ যদি অতিরিক্ত ঘুমায় তাহলে পরবর্তী জীবনে কি হবে? পরবর্তী জীবনে শূকর হবে। কেউ যদি অতিরিক্ত আহার করে তাহলে কি হবে? হাতি হবে। কেউ যদি অতিরিক্ত সঞ্চয় করে তাহলে কি হবে? সাপ হবে, সাপ। আমার যেটুকু প্রয়োজন, আমার যতটুকু প্রয়োজন, আমাদের প্রয়োজন কয়টা? 5টা মৌলিক চাহিদা। কি? বাসস্থান, তারপরে কি অন্ন, চিকিৎসা, তারপরে কি আর কি? এই যে 5টা চাহিদা আমাদের লিমিট রাখতে হবে।
এই 5টা চাহিদা আমাদের লিমিট রেখে আমাদের কর্ম করা উচিত। কেননা যেহেতু আমাদেরকে সেভাবেই তৈরি করা হয়েছে। তো একটা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের গল্প আছে। সে গল্পটা হচ্ছে কি, এক দরিদ্র ব্যক্তি ভগবানের খুব ভক্ত। তার ভাই হচ্ছে অনেক বড় লোক, কোটিপতি। তো সে নারায়ণকে ডাকেন। নারায়ণ ভগবানের কাছে একটাই প্রার্থনা, হে ভগবান তুমি আমাকে কি করো, বেশি কিছু চাই না, আমাকে তুমি একটা গাভী দাও আর ঠিক আছে 1 মাচা ধান দাও। ভগবানের কাছে তারা এটাই চাহিদা। এরকম ভগবানের কাছে আকুল প্রার্থনা করেন সে ব্যক্তি। যখন সে আকুল প্রার্থনা করেন তখন সে ব্যক্তি, ভগবান লক্ষ্মী দেবী বলছে আর যাও না কেন, তোমার ভক্ত তোমাকে ডাকতেছে, তুমি যাও না কেন? নারায়ণ বলছেন দেখো আমি যদি যাই তাহলে সর্বনাশ হবে, ও মরে যাবে, ওকে মেরে ফেলবে। বলছে কে মেরবে? আছে লোক আছে, ওর বিরোধী পক্ষে ওর ভাই আছে, ওকে মেরে ফেলবে। তখন নারায়ণ এসেছেন, দর্শন দিয়েছেন, বলো কি বর চাও তুমি? ওই তো প্রার্থনা একটাই, হে ভগবান আপনি কৃপা করে আমাকে 1 গোলা ধান দিন, একটা গাভী দিন আর একটা কি কিছু জমি দিন চাষ করার। ভগবান বলছে তথাস্তু। এদিকে এগুলো পেয়ে গেছে, সব একদম আনন্দের সংসার চলছেন। এদিকে তার ভাই এসে দেখেন যে আমার ভাই আমার থেকে বিশাল কিছু করেছে। এই দেখে তার আশ্চর্য হয়েছে। তখন তার ভাই এসে তাকে জিজ্ঞাসা করছে তুমি এটা কিভাবে প্রাপ্ত হলে? তখন সেই নারায়ণের ভক্ত বলল আমি ভগবানকে ডাকছি, ভগবানকে তোমার সন্তুষ্ট করেছি, ভগবান আমাকে দর্শন দিয়েছেন, মানে প্রক্রিয়ার সবকিছু বলে দিল। এইদিকে তার ভাইও কঠোর তপস্যা শুরু করেছেন। যখন তপস্যা শুরু করেছেন তখন সে প্রসন্ন হয়েছে, নারায়ণ এসে দর্শন দিয়েছেন। নারায়ণ একটা শর্ত দিয়েছেন। কি শর্ত? তুমি যা পাবে তোমার থেকে তোমার পাড়াবসী ডাবল পাবে। যখন এই শর্ত দিয়েছেন তখন তো সে বেচারা মুশকিলে পড়ে গেছে। এরকম শর্ত কেউ যদি ভগবান আমাদের দেয় তাহলে আমরা কি করব? তো তখন সে বিপদে পড়ে গেছে এবং অনেকক্ষণ ভাবছেন, ভাবতে ভাবতে চিন্তা করলো আচ্ছা ঠিক আছে আমার একটা চাই। কি চাই? আপনি আমার একটা চোখ বন্ধ করে দিন। তো তখন তার একটা চোখ বন্ধ হয়ে গেছে, সমস্ত পাড়া বেশি 2টা চোখ নষ্ট হয়ে গেছে। এই দৃশ্য দেখে নারায়ণের মাথা খারাপ হয়ে গেছে। তো যখন লক্ষ্মী দেবীকে বললো দেখছো আমি বললাম না তোমাকে, ওকে দর্শন দিলেই ওর ক্ষতি হবে, এই দেখো তার পরিণাম কি হলো। তার ভাই হিংসাটু তার একটা চোখ বন্ধ করলো, তার 2 ভাই তার 2 চোখ বন্ধ। এখন তার ভাইয়ের সমস্ত সম্পত্তি সে হরণ করে নিচ্ছে। এই জন্য আমি চাইনি দর্শন দিতে। তখন লক্ষ্মী দেবী বুঝলো সরি ভুল হয়ে গেছে, ঠিক আছে। তখন এদিকে আর ভক্তরা ডাকতেছে, নারায়ণ দনকে যে কানে তুলে দিয়েছেন, আর ভগবান কারো ডাক শুনবেন না। এদিকে দেবর্ষি নারদ যে নারায়ণকে বলছেন হে প্রভু নারায়ণ আপনার ভক্ত আপনাকে আর্তনাদ করে ডাকতেছে, আপনি এখানে কি ঘুমাচ্ছেন? শোনে না নারায়ণ। যখন চরণ স্পর্শ করছে তখন বুঝতে পারছে, ভগবান কানে তুলে সরিয়ে দিয়েছেন। তো তখন দেবর্ষি নারদ বলছে কি ব্যাপার নারদ? বলছে আপনার ভক্তরা আপনাকে নিচে ডাকতেছে, আপনি শুনতেছেন না?
বলছে আমি শুনেছি বলে তো আজকে আমার ভক্তরা এই অন্ধ হয়ে গেছে, কারণ আমার আগে হিংসুটি ভক্ত আছে, সে নিজের একটা চোখ বন্ধ করেছেন আর সবার দুই চোখ বন্ধ হয়ে গেছে। তো এখান থেকে শিক্ষা যে কলিযুগের মানুষ কারো ভালো কিছু কেউ দর্শন করতে পারে না। এই জন্য আমাদের কলিযুগের মানুষ আমরা হিংসুটো বেশি, আর এই হিংসুটের কারণে কি হচ্ছে, আমরা ভালো কর্ম করতে পারি না। যেই ভালো কর্ম করতে যাবে সেই কি করবে, তার বিপদের পড়ে যাবে, এমনকি তাকে জীবন পর্যন্ত দিতে হবে। আর এটাই হচ্ছে কলিযুগের সমস্যা। এই জন্য আমার মনে রাখতে হবে, ভগবান এখানে বলছেন জাতস্য হি ধ্রুবম জন্ম মৃতস্য ধ্রুবম তস্মদ অপরিহার্য। যার জন্ম হবে হয়েছে, যার মৃত্যু অবশ্যম্ভাবী, যার মৃত্যু হচ্ছে তার জন্ম অবশ্যম্ভাবী। এখন আমরা কি রকম পোশাক নিতে চাই সেটা আমাদেরকে ভাবতে হবে, আমাদেরকে চিন্তা করতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো আমরা কোন ধরনের পোশাক পাবো। এজন্য আমাদের কি করতে হবে, ভালো কর্ম করার চেষ্টা করতে হবে, ভালো কর্মকে ধারণ করার চেষ্টা করতে হবে। আর ভালো কি, ভালো মানুষের সাথে ব্যবহার করতে হবে, তাহলে আমরা কি করতে পারি, ভগবানকে সুন্দরভাবে আমাদের হৃদয়ে ধারণ করে আমরা তার ধামে ফিরে যেতে পারি।